ও মুসলমান, শুধু মুখে মুখে ভালোবাসলে তার নাম কিন্তু ভালোবাসা নয়। মুসলমান মনে রাখবেন, আমরা যারা জবান দিয়ে বলেছি আল্লাহর নবীকে ভালোবাসি, আপনাদের কাছে জানতে চাই, নবীর জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, নবীর জন্য যদি বন্দুকের গুলিতে আমাদের বুক ঝাঁঝরা হয়ে যায়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, ও মুসলমান, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে তোলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে বলছিল পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলছিল, ওলীদ ইবনে মুগীরা, তুই নবীকে পাগল বলার কারণে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম তুই একটা জারোর সন্তান। কত বলেন ঠিক না ঠিক? এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জারোর সন্তান বলে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার বুকে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ও মুসলমান, নিঃসন্দেহে আমরা মনে করব এরা হাইব্রিড জাতের জারোর সন্তানেতে কোনো সন্দেহ নাই। এবার মনে একটু রাগ হচ্ছে মনে হয়। ও ভাই, নবীকে নিয়ে কোনো কথা আমরা শুনতে রাজি না। আমাদের সামনে নবীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, চাই সে আমার আব্বা হোক, চাই সে আমার সন্তান হোক, আমরা নবীকে মহব্বত করি, ওই পিতাকে আমরা জিন্দা ঘরে ফিরতে দিব না যে পিতা নবীর দুশমন। কত বলে ঠিক না? এই জন্য ভাই, আপনাদের কাছে দাবি রাখবো, নবীর মহব্বত যেন আমাদের অন্তর থেকে বিন্দু পরিমাণ তফাৎ না হয়। নবী ছাড়া কিন্তু আপনার আমার জীবনের 5 পয়সা মূল্য না হয়। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেটি? বাজে কয়টা ভাই? 11:26 নিয়ে বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রসঙ্গে আমার জবান থেকে আলোচনা শুনেছেন। আজকে আমরা একটা আলোচনা করব আমাদের নবীকে নিয়ে। প্রিয় বন্ধুগণ, নবী যদি আমরা না চিনি, সারা রাত তাহাজ্জুদ পড়ে 5 পয়সা লাভ নেই। আগে নবী চিনতে হবে। নবীর তরিকা ছাড়া আপনি যদি সারা রাত কাবা শরীফের ভেতরে নামাজ পড়েন, নবীর তরিকা ব্যতি রেখে আপনার সেজদা কি কবুল হবে ভাই? জোরে কোন কবুল হবে? কবুল হবে না। এজন্য আগে নবীকে চিনতে হবে। আল্লাহ পাক কোরআনের ভেতর বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ নবীকে মানুষ থেকে হেফাজত করবেন। ইয়াসিমুকা মানে হেফাজত করা, মিন মানে থেকে, নাস মানে মানুষ। আল্লাহ বলছেন, নবী, আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে দুশ্মনের দুশ্মনী থেকে, মানুষের কূটকৌশল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে হেফাজত করব। এ দায়িত্ব নিয়েছেন যিনি, জবান খুলে কোন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আয়াতের লাস্টে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় কাফের সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দেন না। 3টা বিষয় নিয়ে আজকের আলোচনা। 1 নম্বর আল্লাহর নবীর বেলাদাত, 2 নম্বর নবুয়াত, 3 নম্বর ওয়াফাত। এই 3টা বিষয় মোটামুটি আলোচনা করলে নবী সম্পর্কে সারসংক্ষেপ একটা ধারণা আমাদের চলে আসবে। বেলাদত মানে জন্ম বৃত্তান্ত। জোরে বলেন, বেলাদত মানে কি? নবুয়াত মানে রিসালাত, নবুয়াত। লাস্টে রয়েছে ওয়াফাত। বেলাদাত দিয়ে শুরু করি। আল্লাহর নবী যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের পেটের ভিতরে ছিলেন, একজন জীবিত মানুষের পেটের ভেতরে আরেকজন জীবিত মানুষ যখন থাকে, আপনারা বলেন কষ্ট কম না বেশি ভাই? অনেক কষ্ট, অনেক কষ্ট। এরপরও
আমার নবী এত বড় দামি পয়গম্বর, আম্মাজান আমিনা তিনি বলতেছেন, অন্য মহিলাদের মতো আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে যতদিন ছিল যাররা পরিমাণ কোনোদিন কষ্ট আমাকে দেয়নি। জোরে কান সুবহানাল্লাহ। নবী কি কষ্টের নবী না দয়ার নবী? আসতে বলছেন কেন? নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তখন একটু বাঘের মতো গর্জন দিয়ে উত্তর দিবেন, ভিতরে থাকলে তো বাইর হবে। যার ভিতরে যে পরিমাণ নবীর ইশক মোহাব্বত ভালোবাসা রয়েছে, নবীর কথা শুনলে তার আওয়াজটা কিন্তু তত জোরে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীকে যখন দুনিয়ার বুকে আমার আল্লাহ প্রেরণ করলেন, সময়টা ছিল কিন্তু সবে সাদেকের সময়, 12 রবিউল আউয়াল। আমার নবী যখন দুনিয়ার বুকে গমন করলেন, আপনারা হজে গেছেন কারা কারা? হাত তুললেন তো। হজে গেছেন কারা কারা? আলহামদুলিল্লাহ। বাকি যারা যেতে পারেননি, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে সবার মনে চাই কি চায় না? ভাই একটু হাত তুলে কোন চাই কি চায় না? আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, আল্লাহ পাক আপনাকে এক টান দিয়ে রসুলের রওজার পাশে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইহরামের কাপড় না পরিয়ে কাফনের কাপড় যেন আল্লাহ পরেইও না। আমিন বলেন। হজ যারা করেছেন আপনারা জানেন, রসুল যেখানে জন্মগ্রহণ করছিলেন এটা একেবারে কাবা শরীফের পাশে। এক পাশে রসুলের ঘর, আরেক পাশে আবু জাহেলের ঘর। রসুলের ঘরটা বর্তমান সৌদি সরকার বানিয়ে দিয়েছে কুতুবখানা, বই পুস্তক থাকে। 2014 সালে আমি যখন হজে গিয়েছিলাম তখন দেখছিলাম 2 তলা বিল্ডিং। এখন কি হালাতে আছে আমার জানা নেই, সম্পূর্ণ বই পুস্তকে ভরপুর। এই ঘরের মিডিল পয়েন্টে মাঝখানে ছোট্ট একটা জায়গা কাঁচ দিয়ে বেষ্টনী করা। যে জায়গাটা কাঁচ দিয়ে বেষ্টনী করা, ওই জায়গায় আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তবে রসুলের ঘরটা বানিয়ে দিয়েছে সৌদি সরকার কুতুবখানা, আর আবু জাহেলের বাড়ি বানিয়ে দিয়েছে পায়খানা। 2000 পায়খানা রয়েছে আবু জাহেলের বাড়ি, সব পায়খানায় এসি বসানো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার বুকে গমন করলেন, আল্লাহ পাক এত বড় নবী আপনার এবং আমার ভাগে আল্লাহ দান করেছেন। আমাদের সন্তান যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, যখন ভূমিষ্ঠ হয়, ওদের গায়ে কিন্তু নাপাক লেগে থাকে। কিন্তু আমার নবীজি দুনিয়ার বুকে যখন তাশরীফ এনেছিলেন, নবীর দেহটা আমার আল্লাহ পবিত্র রেখেছিলেন। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতর লিখছেন, শুধু পবিত্র না, আমাদের সন্তান দুনিয়ায় আসলে কিছুদিন পরে আমরা তাকে খাতনা দেই। খাতনা কামালউদ্দিন দামিরি তিনি হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতর লিখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের সামনে ইজ্জত নষ্ট করবে না বলে মায়ের পেট থেকে খাতনাকৃত অবস্থায় পৃথিবীর বুকে প্রেরণ করছিলেন। এটা সুবহানাল্লাহ জোর হবে না? মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগের পরের সব গুনাহ অগ্রিম মাফ করে ভূপৃষ্ঠে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরণ করেছিলেন। নবীজির আমলে একটা গুনাহ যাররা পরিমাণ কোনো গুনাহ ছিল না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যখন দুনিয়ায় গমন করলেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গরমের কারণে
আমার নবীর দেহ মোবারক দিয়ে যখন ঘাম বাইর হতো, সাহাবীরা বলেন ওই ঘাম আমরা পাত্রের ভেতরে ধারণ করে রাখতাম। পরবর্তীতে ওই ঘাম মোবারক আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। নবীজির ঘাম কত সুন্দর সুঘ্রাণ, আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। শুধু তাই না, হাদিসের ভেতরে এসেছে রসুলের হাতে যদি কেউ একবার মুসাফা করত, হাতে হাত দিত, 24 ঘন্টা পর্যন্ত ওই ব্যক্তির দেহ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রসুল রাস্তা দিয়ে চললে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আর সেই রসুলের উম্মত যখন রাস্তা দিয়ে যায়, বিড়ি সিগারেট আর মদের গন্ধ পাওয়া যায়, এমন কিছু লোক আছে না? না, আসতে বললে মনে করবো সেই লোক মনে আপনি জোরে কোন আছে না? না, নবী পেয়েছি 1 নম্বর। আমাদের কাজকর্মগুলো কয় নম্বর ভাই? বন্ধুরা, শুধু তাই নয়, আমার নবী যখন পেশাব পায়খানা করতেন, আল্লাহর নবীকে আমার আল্লাহ ইজ্জতে হেফাজত করবে বলে মাটিকে হুকুম দিয়েছিলেন, নবীর পেশাব পায়খানা কেউ যাতে না দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওটা কিন্তু মাটির ভিতরে গ্রাস হয়ে যেত। পায়খানা পেশাব করলে মাটিতে গ্রাস করে ফেলতেন, যাতে রসুলের মলমূত্র কোন মানুষের চোখের সামনে না পড়ে। তারিকুল ইসলাম নামক কেতাবের 3 নম্বর খণ্ডের ভেতরে চমৎকার একটি ওয়াকিয়া এসেছে, একটু শ্রবণ করুন। আল্লাহর নবী কোন এক কারণে একটা পাত্রের ভিতরে পেশাব করেছেন, ঘর থেকে সকালে পেশাব ফেলে দেওয়ার কথা স্মরণ ছিল না। সাহাবী একজন পানি মনে করে ওই পেশাবকে পান করে ফেললেন। প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, পেশাব যখন পান করা হলো, আমি তখন বুঝতে পারলাম এটা তো পানি নয়, এটা আমার নবীজির পেশাব। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা তিনি বর্ণনা করেন, পেশাব যখন আমার পেটের ভিতরে চলে গেল, ওখান থেকে যতদিন আমি দুনিয়ার বুকে জিন্দা ছিলাম, আল্লাহর নবীর পেশাব আমার দেহের ভিতরে ঢোকার কারণে 24 ঘন্টা আমার দেহ দিয়ে মেশক এবং আম্বরের ঘেরান পাওয়া যেত। এবার একটু হাত উত্তোলন করে জবান খুলে বলুন, এই নবী কাদের ভাগে? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। তিনি হলেন আপনার আমার ভাগের নবী। কত বড় দামি পয়গম্বর, কত বড় দামি নবী পেয়েছি। প্রত্যেকটা পয়গম্বরের একটাই দরখাস্ত ছিল, আল্লাহ নবী না বানিয়ে যদি আপনি উম্মত কবুল করতেন, লাকানা খায়রাল্লি, তবে আমার জন্য ভালো হতো। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ পাক শেষ নবীর উম্মত আপনাকে আমাকে কবুল করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্য ভাই, একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, নবী ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না, এইটা মাথায় রাখবেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 2 তলায় ওঠার জন্য যেমন সিঁড়ির প্রয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রয়োজন আছে না নাই? স্ত্রীকে তালাক দিয়ে শ্বশুরের সাথে যেমন খাতির পাতানো যায় না, আল্লাহর নবীকে বাদ দিয়ে আল্লাহর সাথে কিন্তু খাতির পাতানো যায় না। এবার আসুন, তবে বেলাদাত চলে গেল, এবার আমরা রিসালাত নবুয়াতের ভিতরে একটু ঢুকি। আল্লাহর নবী শুধু তিনি নয়,
পৃথিবীর শুরুলগ্ন থেকে ইন্তেহা পর্যন্ত যত পয়গম্বরকে ভূপৃষ্ঠে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তিনটা বৈশিষ্ট্য, তিনটা গুণ দান করছিলেন। অর্থাৎ তিনটা জিনিস ব্যতি রেখে নবুয়াতি আল্লাহ কাউকে দান করেননি। অর্থাৎ নবীদের ভেতরে তিনটা জিনিস থাকাই লাগবে, নবী হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত। কয়টা জিনিস? এই তিনটা পয়েন্ট একটু মাথায় রাখবেন, কারণ বর্তমান ফিতনা ফাসাদের যুগ, চতুর্পাশ দিয়ে আমাদের ঈমান হরণ করার জন্য কিন্তু এক গোষ্ঠী পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা, এক নম্বর হলো তিনটার ভেতর থেকে এক নম্বর হলো ওহী নাজিল হওয়া, দ্বিতীয় নম্বর মুজিজা, তৃতীয় নম্বর হুসনে খুল। এক নম্বর ওহী, দুই নম্বর মুজিজা, তিন নম্বর হুসনে খুল, অর্থাৎ উন্নত মানের চরিত্র, সুন্দর চরিত্র। এই তিনটা জিনিস। আসুন, ওহী কাকে বলা হয়? সারা জীবন তো শুনলাম ওহী। ওহী বলা হয়, ওহী শব্দের আবিধানিক লগাতি অর্থ হলো ওহী মানে গোপন বার্তা। ওহী মানে কি? গোপন বার্তা। এটা হলো আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থে ওহী বলা হয়, ইজাহুল কোরআনের ভেতরে এসেছে আল ওয়াহু হুয়া কালামুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। ওহী বলা হয় আল্লাহ পাকের ওই কথাকে, যেটা আল্লাহ পাক শুধুমাত্র দান করেন পয়গম্বরদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী প্রবৃত্তির অনুসরণে মন গড়া কোনো কথা কোনোদিন বলেননি। যা কিছু বলেছেন, কার কথা? জোরে বলেন, আর জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এর নাম হলো ওহী। কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে যে পাহাড়ের উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের নাম হলো গারে হেরা, জাবালে নূর। কি পাহাড় ভাই? গারে হেরা। প্রথম যেখানে কোরআন নাজিল হয়েছিল, এই পাহাড়ের উপরে 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে নবুয়াতি প্রদান করছিলেন। এখান থেকে একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, খসায়েসে কুবরার ভেতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে নবুয়াতি দিয়েছিলেন। এটা হলো প্রকাশ্যভাবে রাসূলকে নবুয়াতি দিয়েছিলেন, আর গোপনভাবে অপ্রকাশ্যভাবে আমার নবীকে আল্লাহ নবুয়াতি দিয়েছিলেন সমস্ত পয়গম্বরদের পূর্বে। আমার নবী কিন্তু সব নবীদের আগে নবুয়তি পেয়েছে, আর প্রকাশ্যভাবে নবুয়তি পেয়েছে 40 বছর বয়সে গারে হেরার ভেতরে, কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে। কয় কিলো ভাই? 4 কিলোমিটার। সমতল ভূমি থেকে 2800 সিঁড়ি বেয়ে বেয়ে কোরআন নাজিলের গুহায় উঠতে হয়। কয়টা সিঁড়ি ভাই? 2800 সিঁড়ি। আমি নিজেই গুনছি ওঠার সময়, আবার নামার সময় কোনো সন্দেহ নেই। 2800 সিঁড়ি বেয়ে বেয়ে কোরআন নাজিলের পাহাড়ে উঠতে হয়। ওখানে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর জিকির করতেন, ইবাদত করতেন, আর ওহীর জন্য ইন্তজার করতেন কখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হবে। জোরে কোন মারহাবা। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার ভেতরে আমার আল্লাহ সর্বপ্রথম ওহী আল্লাহ নাজিল করেছিলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খানা পানি নিয়ে উনি কিন্তু নবীর কাছে পৌঁছে দিতেন। নবী খানা পানি নিয়ে যেতেন, যখন ফুরিয়ে যেত খানা পানি আবার পৌঁছে দিতেন। জিবরাইল একদিন আসলেন, এসে বললেন, হুজুর আমি দেখলাম আপনার বিবি খাদিজাতুল কুবরা আপনার জন্য খুব কষ্ট করে খানা নিয়ে আসতেছে। আল্লাহ খাদিজার উপর খুশি, আপনি আল্লাহর তরফ থেকে খাদিজাকে 2টা খোঁজ খবর দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, 1 নম্বর হলো হুজুর আপনি তাকে বলবেন
হযরতে খাদিজাতুল কুবরা, ইসলামে তার অনেক অবদান রয়েছে, ইসলামে তার অনেক কুরবানি রয়েছে। হুজুর আপনার জন্য খাদিজাতুল কুবরা খানা পানি নিয়ে আপনার কাছে গমন করতেছে। হুজুর আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস বলবেন। এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপরে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ খাদিজার জন্য জান্নাতের ভেতরে মণি মুক্তা দিয়ে আল্লাহ একটা বাড়ি তৈরি করে দেছে। ও ভাই, এখানে একটা জিনিস কিন্তু বোঝার রয়েছে। আমরা কাবা শরীফ থেকে যে 4 কিলোমিটার পাহাড়ের দূরত্ব, রসুলের জামানায় কি গাড়ি ছিল না ভাই? খাদিজাতুল কুবরা গেছে পায়ে হেঁটে, আমরা গেছি গাড়িতে, উনি গেছেন পায়ে হেঁটে। 2800 সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠেছি। রসুলের জামানায় সিঁড়ি ছিল না। বর্তমান সৌদি সরকার হাজিদের ওঠার সুবিধার্থে সিঁড়ি বানিয়ে দিয়েছে, তখন তো সিঁড়ি ছিল না। তবে সিঁড়ির চেয়ে বিনা সিঁড়িতে কষ্ট কম না বেশি? তবে 1 নম্বর পায়ে হেঁটে গেছেন সে কষ্ট, 2 নম্বর সিঁড়ি নেই সেই কষ্ট, 3 নম্বর আমরা উঠেছি খালি হাতে, আর আম্মাজানের হাতে কি ছিল? খানা এবং পানি। 3 নম্বর আমার বয়স অল্প, আম্মাজানের বয়স ছিল বেশি, ওনার তো কষ্ট আরো হয়েছিল। এত কষ্ট করে স্বামীর কাছে খাদ্য পানি নিয়ে গেছে, আল্লাহ পাক খুশি না হয়ে পারে ভাই? আম্মাজানের আশপাশে রয়েছে, আম্মাজানরা নসিহতগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। এখানে আমরা যত মানুষ রয়েছি, কথাটা যদি সত্য হয় একটু বাঘের মতো উত্তর দিবেন। অধিকাংশ মানুষ তার স্ত্রীকে নিয়ে কিন্তু অশান্তির ভিতর রয়েছে, মান সম্মান চলে যাবার ভয়ে আমরা কিন্তু এটা অন্যত্রে প্রকাশ করি না। কত বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ, 1 নম্বর চলে গেল। 2 নম্বর হযরত জিবরাইল হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর খাদিজাতুল কুবরা আপনার কাছে যখন গমন করবে, আপনি তখন 2 নম্বর খবর খাদিজাকে দিবেন। খবরটা হলো খাদিজাতুল কুবরা আপনাকে খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে খাদিজাকে আমার আল্লাহ কিন্তু আরশ থেকে সালাম জানিয়েছে। আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া এই বিষয়টা ছোট বিষয় নেই ভাই। আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া মানে কি ভাই? আল্লাহ পাক কত কবুল করেছেন, কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর তরফ থেকে সালাম। ওয়াজে নেসওয়ান এই কিতাবের ভিতর কথাগুলো এসেছে। আম্মাজানদের বিষয়ে যখন কথা উঠে গেছে, আপনারা যদি অনুমতি দেন আমি 10টা মিনিট একটু আম্মাজানদের কিছু বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ 10টা মিনিট, বেশি না, যেহেতু আমার নবী সম্পর্কে আলোচনা করব। কি 10টা মিনিট একটু আম্মাজানদের বলবো ইনশাআল্লাহ? মহিলাদের ওয়াজের দরকার নেই? দরকার নেই? প্রচুর দরকার রয়েছে। কারণ সব নবী রাসূলগণ এসেছেন মায়ের পেট থেকে, কথা ঠিক কি না? এই জন্য মাটা যদি ভালো না হয়, ভালো সন্তানের আশা করা যায় না। মা যদি 1 নম্বর হয়, সন্তান হবে 1 নম্বর। মা 2 নম্বর, সন্তানও 2 নম্বর। মা যদি নামাজি হয়, নেককার হয়, সন্তান হবে আব্দুল কাদের জিলানী, বাইজিদ বোস্তামি মার্কা। আর না যদি স্বামী ধরে ধরে পিটায়, বেপরদায় সারাদিন রাস্তা থাকে, রাস্তার উপরে উকুন বাসে, তার পেট থেকে যা জন্ম নেবে এরশাদ শিকদার, কানা জাঙ্গির আর পিচ্চি হান্নান। কত বলেন ঠিক না বেটি? বন্ধুরা, এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মহিলা, কানটা খাড়া করে শোনো। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউ। এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, গোটা দুনিয়ায় যাহা কিছু দেখা যায় এটার নাম হলো সম্পদ। সোনাদানা, অর্থকড়ি, টাকা পয়সা সবগুলো কিন্তু সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউ, সবকিছু দুনিয়ার বুকে বিদ্যমান সম্পদ।
ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি ডাক দিয়ে বলেন সমস্ত সম্পদের ভেতর থেকে দামি সম্পদের নাম হলো নেককার মহিলা। সোনা দানা যা কিছু বলেন সোনার উপর অর্থ করি সব কিছু সম্পদ। ও খয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমি হাফিজুর রহমান সুন্দরবনির কথা না আমার নূর নবীর কথা? সুন্দরবনির কথা না নবীর কথা? মুসলিম শরীফের হাদিস, সহিহ সনদে হাদিসটি মুসলিম শরীফের ভিতর বর্ণিত হয়েছে। সবচেয়ে দামি সম্পদ হলো মহিলা। মহিলাদের দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে মহিলাদের চেয়ে সোনার দাম কিন্তু বেশি না, সোনার দাম কম। কিন্তু ভাইরা আমরা দেখতে পাই মহিলারা যখন কুটুম বাড়ির থেকে বাড়িতে আসে সোনার গহনাটা সুন্দর করে কাপড়ে জড়িয়ে ওই কাপড়টা কোটোর ভেতরে ঢুকায়, ওই কুটা আরেকটা কাপড়ে জড়ানোর পরে শাড়ির ভাঁজের ভিতরে রেখে এর ভিতরে এরপরে আলমারির ভিতরে রাখে। এমন সারা সারে লাস্টে আবার কুটুম বাড়ি যাওয়ার সময় কিন্তু আম্মা খুঁজে পায় না। এত সারা কেন সারলো? সোনার ভরি অনেক টাকা একবার বানাইছে, আর বানানো যাবে না। কথা ঠিক কিনা ভাই? অথচ সোনার চেয়ে বেশি দাম মহিলা। এই মহিলাগুলো কোনো বরকা দিয়ে আমরা সারি না, বরকার ভিতর আবদ্ধ করি না। এগুলো কিন্তু বেপদ্দায় চলতেছে। যে জিনিসের দাম বেশি সেটা কাপড়ের বাইরে, আর যে জিনিসের দাম কম সেটা কাপড়ের ভিতর ঢুকিয়ে আলমারির ভিতর রাখতেছে। আমাদের বুঝটা গেছে কোথায় ভাই? এই জন্য আমি প্রায় সময় বলি বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলা গলার মাথা খাচ্ছে বেড়াকে। কথা বলেন, আরো জোরে বলেন। বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা খাচ্ছে বেড়াকে। গ্রামগুলো খাচ্ছে সমিতি, কিছু কিছু মসজিদ খাচ্ছে কমিটি। আছে না নেই ভাই? জোরে কোন আছে না? না ও ভাই, তাই বলে সব কমিটি কিন্তু খারাপ না। খারাপ কমিটিও আছে, ভালো কমিটিও আছে। খারাপ কমিটি আছে, ভালো কমিটিও আছে। খারাপ কমিটি ভালো কমিটি যদি না থাকে দুনিয়া থাকতো না। ভালো মন্দ মিলিত এই দুনিয়া। এমন কমিটির ম্যানেজিং কমিটি রয়েছে, তারা মসজিদের খেদমত করার কারণে বাড়ি একটু বাজার করবে সে সময়ও পায় না। এমন কমিটি নেই? আছে। আবার এমন কমিটি রয়েছে মসজিদের ক্যাশ দিয়ে নিজের মেয়ের বিয়ে দেয়। আছে না নেই? আছে না নেই? ওনার নাম সেক্রেটারি। সারাদিন সিগারেট টানে। সেক্রেটারি না সিগারেট আলি? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আম্মা জানদের অনেক দাম আমার আল্লাহ কিন্তু দিয়েছেন। একটা হাদিস বলে আমি আম্মা জানদের কথা শেষ করব, মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। একটা তাফসিরের কিতাব রয়েছে 4 খণ্ড, তাফসিরে দুররে মানসুর। কি নাম বললাম ভাই? আদ-দুররুল মানসুর। 4 খণ্ড তাফসিরের কিতাব, এখনো বাংলা বাইর হয়নি, আরবিতে লেখা। এই তাফসিরে দুররে মানসুরের 2 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে। হাদিসটা বলে আমি সামনের দিকে যাব। এদিকে আর কোনো কথা না, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জানেরা যারা এসেছেন হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন রাসূলের জামানায় একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাবে। প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে আমি যখন জিহাদে যাব, আল্লাহর নবীর সাহাবী এবার বিবিকে ডাক দিলেন। বিবিকে ডাক দেওয়ার পরে এবার বললেন, বিবি তোমার কাছে একটা দাবি আমি করব। দাবিটা হলো যতদিন পর্যন্ত আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসবো, লা তানজিলু মিন ফাওকিল বাইত, ততদিন পর্যন্ত তুমি উপর তলা থেকে নিচে নামতে পারবে না। লা তানজিলু মিন ফাওকিল বাইত,
তানজিলু মানে লা তানজিলু মানে নামতে পারবে না, তাহাতুন মানে ওপর, আর বাইতুন মানে ঘর, এই ঘরের উপরতলার থেকে নিচে নামতে পারবে না। একটাই দাবি, দাবিটা রেখে উনি যুদ্ধের ময়দানে চলে গেছে। কোন জায়গায় গেছে ভাই? প্রিয় বন্ধুগণ, বান্দে ডাক দিয়ে বলে, স্বামী যখন যুদ্ধে চলে গেছে, আল্লাহর বান্দা তিনি যখন যুদ্ধে চলে গেছে, আল্লাহ পাক আমাকে এবার পরীক্ষার ভিতরে ফেলে দিলেন। বান্দি বলে, নিচের দিকে আমার কাছে খবর দেওয়া হলো, আল্লাহর বান্দিরে, নিচের তলায় তোমার আব্বা থাকে, আব্বা কিন্তু অসুস্থ হয়ে গেছে, তুমি আর দেরি না করে নিচের তলায় নামার পরে তোমার আব্বাকে তুমি এক নজরে দেখে না। মৃত্যু শয্যা শায়িত, মনে হয় দুনিয়ার থাকবে না, তুমি নিচের তলায় নামো, আব্বাকে এক নজরে দেখো। মহিলা ওপর তলায়, নিচের তলায় তার আব্বা, আর স্বামী বলছিল কি? সবাই বলে পরীক্ষা কার বলে ভাই? বান্দি ডাক দিয়ে বলে, আমি তখন চিন্তায় পড়ে গেলাম, কিন্তু আমি নিজের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত গ্রহণ না করে আমার নবীর কাছে খবর পাঠিয়ে দিলাম। নবী, এখন আমি কি করতে পারি? ইত্তেবা কার বলে দেখেন, অনুসরণ কার বলে? স্বামী বলছে নিচে নামা যাবে না, ওদিকে আব্বা মারা যাচ্ছে, তা আমার রসুল তো দুনিয়া আছে, আমি রসুলের কাছে খবরটা দেই, রসুল যা বলবে তাই। এই তো হলো ইত্তেবা, এই তো হলো অনুসরণ, এই তো হলো অনুকরণ। কথা বলেন ঠিক? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। কোরআন শুনতে কি খারাপ লাগে না ভাই? হবে কোরআন শুনতে ভালো লাগে? প্রিয় বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, আপনি আমি দুনিয়ার বুকে যেদিন জন্মগ্রহণ করেছি আজ পর্যন্ত যার যত বয়স হয়েছে, প্রতিটা জিনিসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে গেছে। দুধের স্বাদ দুধের মতো লাগে না, এরকম ভাবে প্রতিটা জিনিসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাইজান, একটা জিনিসের স্বাদ এখনো পর্যন্ত নষ্ট হয়নি, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াতের স্বাদ। প্রতিদিন সূরা ফাতিহা, ইমামের পিছনে প্রত্যেকদিন শুনি সূরা ফাতিহা, অথচ আজ পর্যন্ত কোনো মসজিদ থেকে কমপ্লেন দেওয়া হয়নি, হুজুর এ প্রত্যেকদিন পড়েন আর ভালো লাগে না, অন্যতা পড়েন। শুনছেন না কেউ? শুনছেন? যত পড়া হয় তত পড়তে মনে চায়, যত শোনা হয় তত শুনতে মনে চায়। তার নাম হলো আল কোরআন। জোরে কোন কি নাম? কোরআন তোমায় এ যতই জপি ততই মধুর লাগে। কোরআন তোমায় এ যতই জপি ততই মধুর লাগে। কোরআনে যে এত মধু কে জানি তো আগে। কোরআনে যে এত মধু কে জানি তো আগে, কতই মধুর লাগে। প্রিয় ভাই জানেরা, আলোচনা আমি বেশি লম্বা চওড়া কথার দিকে যাব না, খুব তাড়াতাড়ি ইতি টানবো। আপনারা একটু সংকেত দেন, আপনারা কি ব্যস্ত হয়ে যাচ্ছেন? নাই উঠেছে কিন্তু 10টায় 15 মিনিটে, উঠেছে কিন্তু 10টায় 15 মিনিটে। অন্তত 1 ঘন্টা সময় কথা বলি, ঠিক কিনা ভাই? কি 1 ঘন্টা সময় দিতে রাজি নেই? আরো বেশি? আলহামদুলিল্লাহ। আলোচনা বেশি হোক কম হোক, এই যে আগ্রহ পেশ করেছেন, আপনি সারা রাত শোনার কোরআন শোনার সব কিন্তু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন গোনার নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত বুখারীর হাদিস, যতক্ষণ পর্যন্ত গোনা না করে
গোনা হয় না, কিন্তু সওয়াবের যখন নিয়ত করে সওয়াব শুরু করার আগের থেকে কিন্তু পয়েন্ট নেকি লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই যে নিয়ত করছেন পয়েন্ট কিন্তু ওটা শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ডাক দিয়ে বলেন, এবার বান্দিকে বলো, মনে আছে তো, এবার বান্দিকে বলো। আল্লাহর বান্দি তাকেই বলা হয়েছিল নিচের তলায় নামা যাবে না, তুমি বান্দিকে আমার তরফ থেকে দুইটা খবর শুনিয়ে দাও। নবীজি কিন্তু বেশি কথা না বলে দুইটা কথা বলছিলেন। একটা হলো, ও বান্দি তুমি আল্লাহকে ভয় করো, এবং 2 নম্বর স্বামীর হুকুম তুমি মান্য করে চলো। রসুল বেশি কথা বললেন, দুইটা কথা, স্বামীর হুকুম মানো আর আল্লাহকে ভয় করো। মহিলা তখন বুঝতে পারলেন নামার অনুমতি। মহিলা কার বলে ভাই? এই তো হলো মহিলা, এই হলো মহিলা ভাই। প্রিয় বন্ধুগণ, কয়েকদিন যখন চলে গেল, হঠাৎ করে মহিলার কানে আবার খবর দেওয়া হলো, আল্লাহর বান্দারে তোমার স্বামী নিচে নামতে নিষেধ দিয়েছে, তোমার আব্বা অসুস্থ ছিল, তুমি দেখার জন্য আসলে না। আল্লাহর বান্দারে একটু আগে কিন্তু তোমার আব্বা মৃত্যুবরণ করেছে। পরীক্ষার উপরে আবার পরীক্ষা, খবর আসলো তোমার আব্বা কিন্তু মারা গেছে। মহিলা তখন আবার চিন্তা পড়ে গেল, আব্বা মারা গেছে, একটু পরে কবরস্থ করা হবে, কি করা যায়? মহিলা কোনো চিন্তা ফিকির ছাড়াই রসুলের কাছে আবার পাঠালেন। রসুল নিচে নামার পরে মৃত্যু পিতার চেহারাটা এক নজরে দেখার জন্য অনুমতি দেয় কিনা, যাও রসুলের কাছে চলে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, এবার যখন নবীর কাছে যাওয়া হলো, আল্লাহর নবী এবার বললেন, আগে যে কথা বলছিলেন এবারও বললেন, আগের দুইটা কথা আবারও মহিলাকে বলো। মহিলার কাছে যখন বলা হলো নামার অনুমতি নাই, আল্লাহর মহিলা, আল্লাহর বান্দি মহিলা কোন প্রকার প্রশ্ন করলেন না, নবীর কথা কিন্তু মান্য করলেন। আল্লাহর নবী মহিলার বাড়িতে গমন করলেন। গমন করার পরে নবীজি নিজে হাতে তার দাফন কাফনের কাজ যখন কমপ্লিট করে, লাশটা যখন কবরের ভেতরে রাখলেন, কবর দেওয়া হয়ে গেল, নবীজি এবার বললেন, ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। যে মহিলা এত ধৈর্য ধারণ করেছে, নবীজিকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী এবার বললেন, ওগো বান্দি, অনেক ধৈর্য ধরেছো, অনেক সহ্য তোমার ভেতরে, স্বামীর হুকুম তুমি মান্য করেছো। বান্দি, তুমি এবার আল্লাহর তরফ থেকে খোঁজ খবর শোনো। তুমি তোমার স্বামীর হুকুম মান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলের বিনিময়ে তোমার আব্বার তামাম জীবনের গুনাহগুলো আকাশের মালিক ক্ষমা করে দেছে। তোমার মুখের দিকে তাকিয়ে তোমার আব্বা ক্ষমা পেয়ে গেছে, তোমার আব্বাকে মাফ করা হয়েছে, তুমি স্বামীর হুকুম মান্য করেছো, তাই সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি আম্মা জানদের বলবো, খবরদার, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, স্বামীর হুকুম মান্য করে চলবেন। স্বামীর হুকুম যদি মানা যায়, আশা করা যায় আল্লাহ পাক জাহান্নামে দেবে না, জান্নাতেই দেবে। কত বলেন ঠিক না বেটি? যা হোক, মহিলা প্রসঙ্গে আর যেতে চাই না। এবার আসুন, ওহী নাজিল হয়ে গেল, আমার নবী দুনিয়ার বুকে এবার ধর্ম প্রচার শুরু করলেন। আমার সাথে সবাই পড়ুন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সব জগতের জন্য রহমতে আলম। রহমত বানিয়ে আমার নবীকে প্রেরণ করেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে? বন্ধুরা, এবার হুসনে কুল কাকে বলে? সুন্দর চরিত্র। এটা ছিল নবীর ভিতরে। সুন্দর চরিত্র কার বলে ভাই? নবীর যে চরিত্র ছিল, এরকম
পৃথিবীর সব মানুষের মিলেও চরিত্র হবে ভাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এ ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোনদিন অধৈর্য হননি আপনার আমার নবী। কত বড় দামি পয়গম্বর পেয়েছি, কত বড় দামি পয়গম্বর পেয়েছি। প্রিয় বন্ধুগণ, নবীর চরিত্র কত সুন্দর। আপনারা ছোট্ট একটা ওয়াকিয়া শ্রবণ করুন। তার আগে বুখারী শরীফের ভেতরে ৭,৪৭২টি হাদিস রয়েছে বুখারী শরীফের ভেতরে। এই বুখারী শরীফের প্রথম খণ্ডের ৩০১ নম্বর পৃষ্ঠার ৭ লাইন পরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। নবীজি বলতেছেন, পৃথিবীর সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক নবুয়তি দেওয়ার পূর্বে এক দফা ছাগল চড়িয়ে এনেছে, তারপরে আল্লাহ নবুয়তি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান সেটা হলো সহিহুল বুখারী। বন্ধুরা, নবীজি ডাক দিয়ে বলেন, আমি যখন হাদিসটি বললাম সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ ছাগল চড়িয়ে এনেছে, সাহাবী একজন আমাকে তখন বলল, ফাকালা ওয়া আনতা, হুজুর আপনি কি ছাগল চড়াইছেন? সুবহানাল্লাহ বলেন। মানে রাসূল যখন হাদিসটা বলতেছেন তখন একজন সাহাবী কি বললেন? ফাকালা ওয়া আনতা, হুজুর আপনি কি ছাগল চড়াইছেন? খুব বিনয়ের সাথে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাকালা নাআম, হ্যাঁ আমিও ছাগল চড়াইছি। কুনতু আরআহা আলা করারিতিলি আহলিল মক্কা, আমি মক্কা শরীফের টিলার উপর দিয়ে দিয়ে আমি নবী নিজে কিন্তু ছাগল চড়াইছি। বুখারী শরীফের হাদিস কিন্তু প্রথম খণ্ডের ৩০১ নম্বর পৃষ্ঠার ৭ লাইন পরে হাদিসটা আছে। সকালে কিতাব খুলবেন, জায়গা মতো পেয়ে যাবেন, কোনো তালাশ করার দরকার নেই। এবার আসুন ভাই, গরু তো দুনিয়া আছে, মহিষ আছে, কিন্তু আল্লাহ পাক গরু মহিষ না চড়িয়ে রবি রাসূলদেরকে ছাগল চড়িয়ে কেন নিলেন? সিরাতে মুস্তাফার ভেতরে ইদরিস কান্দলিবি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার ভেতরে লেখছেন, মুসান্নিফ লেখেন, আল্লাহ পাক জানে কোন পশুর স্বভাব কেমন। গরু বাড়িতে যাদের আছে আপনারা জানেন গরু কেমন, আর ছাগল যাদের বাড়িতে আছে আপনারা জানেন ছাগল কেমন। ওর যদি আপনি ডাইন দিকে টানেন, ছাগল আপনাকে টান দেয় কোন দিকে? মনে হয় আপনার চেয়ে বেশি শিক্ষিত। বর্ষাকালে টিপ টিপ করে বৃষ্টি হয়, ঘরের বারান্দায় ছাগল বাঁধা, আপনি দড়ি ধরে টান দিচ্ছেন ঘাসে নিয়ে যাবেন, ওই এমন খুঁটো ধরে ঘর দরজা সব ভেঙে যায়, ছাগল খুঁটো ছাড়ে না। এর নাম ছাগল। আল্লাহ জানে এই ছাগল যদি কোনো মানুষ চড়াইতে পারে, ওই ব্যক্তি উম্মত চড়ানোর ক্ষেত্রে কোনোদিন অধৈর্য হবে না। এই জন্য আমার আল্লাহ প্রতিটা নবী রাসূলকে উম্মত চড়ানোর পূর্বে আল্লাহ এক দফা কিন্তু ছাগল চড়িয়ে এনেছে। আমার জীবনের রাসূল কোনদিন রাগ করেছেন ভাই? রাসূল জীবনে রাগ করেছেন? কোনদিন রাগ করেননি। রাসূলের মুখে থাক সবসময় থাকতো হাসি আর খুশির ভাব। রাসূল কোনদিন রাগ করেননি, অধৈর্য হননি। অধৈর্য হবে কেন? পয়গম্বররা রাগ করে না। রাগ করার খাসলাত তাদের ভিতরে আল্লাহ দেননি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরতে যায়েদ ইবনে হারেসা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে যাচ্ছে নানার বাড়ি বেড়াইতে, প্রতিমধ্যে লুণ্ঠনকারীরা মা থেকে তাকে ছিনিয়ে নিল। চরিত্র কার বলে দেখেন ভাই, আমরা তো মানুষের চরিত্র নিয়ে প্রশংসা করি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ খায় নিত্য নিত্য, শয়তানের ১ নম্বর ভক্ত, আলেমদের খায় তাজা রক্ত। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, হযরত যায়েদ ইবনে হারেসা
লণ্ঠনকারীরা মায়ের কাছ থেকে যখন তাকে ছিনিয়ে নিল, উনি তখন ছোট্ট মানুষ ছিল। মক্কার বাজারে তাকে বিক্রি করার জন্য উঠানো হলো। ওদিকে যায়েদের মা, যায়েদের পিতা কাঁদতে কাঁদতে তারা কিন্তু পাগল প্রায় হয়ে গেছে। খুঁজে পাচ্ছে না, ছোট্ট সন্তান যদি হারিয়ে যায়, ও ভাই এর চেয়ে কষ্ট আর আছে রে ভাই? ইয়ামান দেশে বাড়ি ছিল, ইয়ামান দেশে যাইতে চাই তুমি যাইতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আর যদি তোমার মনে থাকতে চাই, আমি তোমাকে জোর করে আমার বাড়ি থেকে বাহির করতে রাজি না। যায়েদের পিতাকে বললেন, আপনার সন্তানের সাথে কথা বলেন, সন্তান যেটা করবে আমার কোনো দ্বিমত নাই। প্রিয় বন্ধুগণ, যায়েদের পিতা যায়েদকে অনেক বোঝানোর পরে এবার কিন্তু যায়েদ নীরব রয়েছে। হযরতে যায়েদ একবার তাকায় পিতার মুখের দিকে, আরেকবার তাকায় নবীজির নুরানি চেহারার দিকে। সুবহানাল্লাহ। অবশেষে কিছুক্ষণ পরে হযরতে যায়েদ তখন ডাক দিয়ে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে জিন্দা রাখবে, সারা জীবন আমি আমার নবীর কাছে থাকতে চাই। ছোট্ট সন্তান, তাদের টান, আকর্ষণ, রুঝান এটা থাকে পিতামাতার দিকে, কথা ঠিক কিনা ভাই? অথচ যায়েদ একবার আব্বার মুখের দিকে তাকায়, নবীজির নুরানি চেহারার দিকে তাকিয়ে বলতেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা, যতদিন আল্লাহ জীবিত রাখে আমার এই নূর নবীর দরবার কদম মোবারক ছাড়তে রাজি না। দুহাত তুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, হুজুর ডাক দিয়ে বলেন, হযরতে যায়েদের কণ্ঠে এই কথা শ্রবণ করার পরে আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, নবীজি দেরি না করে সঙ্গে সঙ্গে যায়েদকে নিজের কোলের ভিতরে উঠিয়ে নিলেন। ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর নবী হযরতে যায়েদকে নিজের কোলের ভিতরে ওঠানোর পরে এবার বললেন, ও মক্কাবাসী তোমরা সাক্ষী থেকে যাও, আজ থেকে আমি যায়েদকে আমার সন্তান হিসাবে আমি নবী গ্রহণ করে নিলাম। তোমরা সাক্ষ্য থেকে যাও, আজ থেকে আমি যায়েদকে আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। আজ থেকে যায়েদ আমার সন্তান। এজন্য আপনারা জানেন রাসূলের একটা পালক পুত্র ছিল, পালক পুত্রর নাম যায়েদ ইবনে হারেসা। কত বলেন ঠিক কিনা? তবে চিন্তা করেন, মায়ের কাছে যেতে চায় না যে সন্তান, মায়ের কাছে যেতে চায় না যে সন্তান, পিতার কাছে যেতে চায় না যে সন্তান, রাসূলের দরবার ছেড়ে। তবে সেই রাসূলের চরিত্র কত উত্তম চরিত্র ছিলেন চিন্তা করে দেখি। অথচ ভাই দুঃখজনক হলো সত্য, নবী পেয়েছি দামি নবী, কিন্তু আমাদের কাজকর্মগুলো বেদামি। এমন লোক আছে না নেই ভাই? কাজকর্মগুলো রাসূল যত দামি পেয়েছি, উম্মত হিসেবে আমাদের দামি দামি কাজ করা উচিত ছিল, কথা ঠিক কিনা? কিন্তু বেদামি কাজ করি। নবী পেয়েছি 1 নম্বর, কাজকর্ম 2 নম্বর, এমন লোক আছে না নেই ভাই? জোরে কোন আছে না নেই? নবী পেয়েছি খাঁটি, আমাদের ভেতরে ভেজাল উম্মত। জবান খুলে কোন আছে না নাই? আসতে বলছেন কেন? নবী খাঁটি, এর খুলে কোনো সন্দেহ আছে না? কিন্তু আমাদের ভেতর ভেজাল নেই। জোরে কোন নেই? ও ভাই, বাগেরহাট জেলা রামপাল একটা থানা রয়েছে, ওখানে ঢাকরা বলে একটা গ্রাম রয়েছে, ঢাকরা। এখানে 2 দিন ব্যাপী মাহফিল। ওরা আমাকে শেষ দিনের প্রধান বক্তা হিসেবে নিয়ে গেছে। আল্লাহ সাক্ষী, আমি যাওয়ার পরে ওদের বাথরুমের ভিতরে যেয়ে দেখি প্রত্যেকটা বাথরুমের বদনার গলায় দড়ি দিয়ে বাঁধা। আমি এক ছাত্রকে জিজ্ঞেস করলাম, বাথরুমের বন্যার গলায় দড়ি দিয়ে বাঁধা কেন? ছাত্ররা বলল, হুজুর এই মাহফিল যখন মোনাজাত হয়ে যায়, বাথরুমের ভিতরে একটা বদনা থাকে না, সব শ্রোতারা নিয়ে যায়। এই জন্য হুজুর এবছর থেকে এই সিস্টেম চালু করে দিয়েছে। ভাই
লোকজনের চাপ অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আর একটু কাছে কাছে আসতেন, রাস্তার উপর তো বুক হয়ে গেছে, রাস্তার উপর জায়গা নেই। এই জন্য আপনারা যার সামনে যতটুকু আছে, আর সামনে বেশি দূর না, এক্ষুনি দর দিকে যাবো ইনশাল্লাহ। আপনাদের ধৈর্য কখন ফুরাবে আমি দেখলে টের পাবো ইনশাল্লাহ। আমি ধৈর্যর তালে তালে কথা বলছি, আমার একটু কাছে কাছে আসেন ভাই, একটু কাছে কাছে আসেন ইনশাল্লাহ। ধৈর্য হারাবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু কাছে আসেন ভাই, পিছনের ভাইজানদের একটু বসার ব্যবস্থা করেন। ও ভাই, এজন্য আমাদের ভেতরে 2 নম্বরই কোনো কাজ কাম থাকলে হবে না। কারণ নবী পেয়েছি 1 নম্বর, আমাদের কাজকর্ম 2 নম্বর কেন হবে ভাই? বলেন কেন হবে? আজকের মাহফিলে তাবারকের ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন। তাবারক মোনাজাতের আগে দেওয়া শেষ। আপনাদের মৌতলার ঘটনা, মোনাজাতের আগে তাবারক দেওয়া শেষ। মোনাজাতের পরে একজন এসে বলছে, হুজুর আমি সে চোখ বন্ধ করে মোনাজাত করেছিলাম, সে মোনাজাতের পরে তাকে দেখি আমার সামনে সে তাবারকের প্যাকেট নেই। এনেছে কেটা বলেন? এতক্ষণ রসুলের জীবনী শুনে, রসুল সম্পর্কে আলোচনা শুনে, মেলাদের অনুষ্ঠান থেকে লাস্টে সামনে তাবারকের প্যাকেট নেই। এ কি আজরাইল নিয়ে গেছে? নেই ও, এরকম আছে না? নেই। 1 প্যাকেটে খুশি না, 2 প্যাকেট লাগবে। কিছু আল্লাহর ওলি আছে না, 1 প্লেট ইফতার দিলে হবে না, 2 প্লেট লাগবে, আছে না? নেই। এই স্বভাব পরিহার করুন। আমি সব সময় বলি, আমরা যদি 2 নম্বর কোনো কাজ করি, রাম বাম কাফের মুশরিক যারা রয়েছে তারা কিন্তু আমাদের 2 নম্বর কাজকে পুঁজি করে নবীকে অপমান করার জন্য তারা কৌশল অবলম্বন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেন এমন কাজ করা যাবে না, আমার নবীর সম্মান নষ্ট হয়, এমন কাজ করা যাবে না। বন্ধুগণ, একটা কথা দুঃখজনিত কণ্ঠে বলতে হয়, ইদানিং আপনারা শুনছেন মুফতি আমির হামজা সাহেব, উনি আমার নবীকে নিয়ে একটা কথা বলেছে। নবী সাংবাদিক ছিলেন, কথাটা আপনারা শুনছেন না ভাই? আপনারা শোনেননি? বর্তমানে এই বিষয়টা নিয়ে নেট কিন্তু খুব গরম। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী কি সাংবাদিক ছিলেন না? উনি বিষয়টা উপলব্ধি করতে পেরে পরবর্তীতে উনি মাপ চেয়েছেন যে রসুলের শানে কথাটা আমার এভাবে বলা ঠিক হয়নি। উনি কিন্তু মাপ চেয়েছেন এবং বলছেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। উনি মাপ চেয়েছেন যে আমার ভুল হয়েছে, কথাটা রসুলের শানে এভাবে বলা ঠিক হয়নি। আচ্ছা উনি যখন মাপ চেয়েছেন, আল্লাহ যদি ওনার মাফ করে দেয়, এতে আপনার আমার কোনো লস আছে না? অথচ এই বিষয়টা নিয়ে বর্তমান এমন অবস্থা শুরু হতে গেছে, নেট গরম হয়ে আগুন ধরে পুড়ে যাবার মতো অবস্থা। এজন্য ভাই এমন কোনো কাজ করা যাবে না। দেখেন, নবীকে বলেছে সাংবাদিক, এই কথা বলেছে। আসলে ঘটনাটা হলো, আপনারা একটু পরিষ্কার করে দিয়ে, ঘটনাটা হলো সাংবাদিক যারা এই দুনিয়া আছে, আপনারা বলেন তাদের ভিতর ভালো আছে খারাপ আছে না? নেই। তো যখন আপনি নবীকে সাংবাদিক বলবেন, সাংবাদিক তো ভালো না, খারাপও আছে ভালো আছে। সাংবাদিক যখন বলবেন তখন সাংবাদিকের ভেতরে খারাপ সাইড রয়েছে। সাংবাদিক রসুলকে বলা হলে খারাপ সাইড তো নবীর ভিতর নেই, এজন্য শব্দটা নবীর শানে চলে না। সাংবাদিক ভালো না বলে আমরা সাংবাদিক সম্পর্কে ব্যবহার করি হলুদ সাংবাদিক। কেন বলি? তাদের ভিতর খারাপ দল রয়েছে, আবার ভালো কিন্তু সাংবাদিক রয়েছে। সাংবাদিকদের আমরা কিছু কিছু লোক বলি সাংবাদিক নে সাংঘাতিক, সাংবাদিক না সাংঘাতিক। কেন বলি? এদের ভিতর খারাপই রয়েছে। কিন্তু আমার নবীর ভেতরে তো জাররা পরিমাণ কোনো খারাপই নেই। তা যে নবীর ভিতর জাররা পরিমাণ খারাপই নেই, তাকে যদি সাংবাদিকদের সাথে তুলনা করা হয়, তখন আমাদের মনে কষ্ট লাগে কি লাগে না? লাগেই স্বাভাবিক। কারণ নবীর ভেতরে কোনো খারাপ সাইড নেই। ভালো সংবাদও তারা প্রচার করে, খারাপটাও করে। কিন্তু যখন সে আল্লাহর কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, দেশবাসীর কাছে মাপ চেয়েছেন, এরপরও তো আমাদের কথা বলা উচিত না। অথচ সেই বিষয়টা কেন্দ্র করে আমাদের মতো আলেম সমাজ, কোন আলেম তাকে বলছে সে কাফের হয়ে গেছে। তার যদি কেউ কাফের না বলে, সেও কাফের হয়ে গেছে। সে তো আল্লাহর কাছে মাফ চাইছে তাহাজ্জুদের নামাজে। এরপরে বলা হচ্ছে আমির হামজা একটা জাহান্নামের কীট।
সে জাহান্নামের কি না জাহান্নামের কি এ আপনার আমার জানাইছে কে ভাই? এগুলো অতিরিক্ত করা ঠিক না ভাই। রাসূলের উম্মত আমরা এগুলো বাড়াবাড়ি কেন করব? মাপ চাওয়ার পরে তার কিছু বলার থাকে না। যদি সে মাপ না চাইতো কথা ছিল, কথা ঠিক কিনা? এরপরে কেউ কেউ বলছে সে গাঁজা খেয়ে স্টেজে উঠেছে। কি খাইছে ভাই? গাঁজা খেয়ে। আচ্ছা, এই গাঁজা খেয়ে স্টেজে উঠেছে, আলেমরা যখন তার বলবে তখন এলাকায় যারা গাঁজা খায় ওরা চিন্তা করবে তা আলেমরা যখন গাঁজা খেয়ে স্টেজে উঠেছে তা আমরা খাচ্ছি, তো অসুবিধা কি? কথা ঠিক কিনা ভাই? এজন্য কথা বলার সময় একটু চিন্তা করে বলা উচিত ভাই, একটু চিন্তা করে বলা উচিত। আমরা কোন আলেমের সম্মান যাতে নষ্ট না হয়, এই জন্য আমি এখানে অনেকগুলো মিডিয়া এসেছে, এই খবর কিন্তু বলছি এখানে, কিন্তু চলে যাবে সমস্ত পৃথিবীর আনাচে কানাচে, কথা ঠিক কিনা? এই জন্য এই মজলিস থেকে, এই সাতক্ষীরা জেলা থেকে আমরা পৃথিবীর সব আলেমদের কাছে একটাই দাবি, আমরা এক আলেম আরেক আলেমের দিনী ভাই। আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিত্ব রয়েছে, সম্মান রয়েছে, কথা ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকের সম্মানের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করব। সম্মান কিন্তু আল্লাহ দেয়, প্রত্যেকের ভিতরে কিন্তু সম্মান কম বেশি রয়েছে, এই দিকে আমরা খেয়াল রাখবো। কোনো বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করব না ভাই। এজন্য রাসূলের উম্মত আমরা এমন কাজ যাতে না করি যে আমার রাসূলের ইজ্জত নষ্ট হয়ে যায়, এরকম কাজ আমরা করব না। এতক্ষণ যা বললাম, দেখে রাসূলের চরিত্র কত সুন্দর ছিল। রাসূল সম্পর্কে কেউ যারা পরিমাণ প্রশ্ন করবে এমন কোন সুযোগ রাসূলের চরিত্রের ভিতর নেই, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আপনাদের কাছে জানতে চাই, এই নবীর জন্য যদি জীবন দিতে হয়, নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসি কারা কারা? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আমার সাথে একটা নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন, এলাকাবাসী যাতে বুঝতে পারে ময়দানে আল্লাহর বান্দারা রয়েছে। ও মুসলমান, জবান খুলে আমার সাথে বলুন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নেই যেখানে, নারায়ে তাকবীর। ও মুসলমান, শুধু মুখে মুখে ভালোবাসলে তার নাম কিন্তু ভালোবাসা নয়। মুসলমান মনে রাখবেন, আমরা যারা জবান দিয়ে বলেছি আল্লাহর নবীকে ভালোবাসি, আপনাদের কাছে জানতে চাই, নবীর জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, নবীর জন্য যদি বন্দুকের গুলিতে আমাদের বুক ঝাঁঝরা হয়ে যায়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, ও মুসলমান, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে তোলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে বলছিল পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলছিল, ওলীদ ইবনে মুগীরা, তুই নবীকে পাগল বলার কারণে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম তুই একটা জারোর সন্তান। কথা বলে ঠিক না ঠিক? এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জারোর সন্তান বলে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার বুকে যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, মুসলমান, নিঃসন্দেহে আমরা মনে করব এরা হাইব্রিড জাতের জারোর সন্তানেতে কোনো সন্দেহ না। এবার মনে একটু রাগ হচ্ছে মনে হয়। ও ভাই, নবীকে নিয়ে কোনো কথা আমরা শুনতে রাজি না। আমাদের সামনে নবীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, চাই সে আমার আব্বা হোক, চাই সে আমার সন্তান হোক, আমরা নবীকে মহব্বত করি, ওই পিতাকে আমরা জিন্দা ঘরে ফিরতে দেব না যে পিতা নবীর দুশমন। কথা বলে ঠিক না? এই জন্য ভাই, আপনাদের কাছে দাবি রাখবো, নবীর মহব্বত যেন আমাদের অন্তর থেকে বিন্দু পরিমাণ তফাৎ না হয়। নবী ছাড়া কিন্তু আপনার আমার জীবনের 5 পয়সা মূল্য না হয়। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেটি? বাজে কয়টা ভাই? 11:30। 11:30 বাজে। আচ্ছা, আমরা 45
11:45 পর্যন্ত আলোচনা করব। তাবারক বিতরণ করবেন যারা স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা তাবারক রেডি করেন। আমরা 11:45 পর্যন্ত আলোচনা শুনতে থাকি। প্রিয় বন্ধুগণ, তবে আমরা তিনটা জিনিস বলতেছিলাম। আজিজুর ভাই, আজিজুর ভাই, ভাই ওদিকে, হ্যাঁ 12টা, 12টা পর্যন্ত করলে খুশি তো ইনশাল্লাহ? আচ্ছা হাত তুলে 12টা পর্যন্ত খুশি ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের উপর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে করলাম কষ্ট হচ্ছে কিনা, তাই বলছিলাম। যা হোক, আমি খুব খুশি হলাম। আপনাদের ভিতরে আমি বুঝতে পারছি আল্লাহর নবীর ভালোবাসা একেবারে কানায় কানায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 12টার পরে যাওয়া যাবে না, কিন্তু 12টার পরে যখন ওয়াজ করা হয় তখন শ্রোতারও 12টা বাজে, বক্তারও কিন্তু 12টা বাজে, ফজরের নামাজও 12টা বাজে। এই জন্য আমরা 12টার পরে আর যাবো না ইনশাল্লাহ। আপনারা দাবি করেছেন আমি 12টা পর্যন্ত আলোচনা করতেছি ইনশাল্লাহ। এর পরে কিন্তু আর কোনো আলোচনা সামনের দিকে যাব না। আপনারা তাবারক রেডি করেন ইনশাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর আপনাকে আমাকে দান করেছেন। এবার একটা মজার তথ্য নেন, খাটার কিন্তু তলায় মজা। তিনটা জিনিস বলছিলাম, ওহি চলে গেল, হুসনে খুল উন্নত মানের চরিত্র ওটা চলে গেল, সর্বশেষ মুজিজা। সর্বশেষ কি? মুজিজা। আপনারা শুনে খুশি হবেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কম বেশি মুজিজা দান করছিলেন। কোন নবীকে 3টা, কোন নবীকে 2টা, কোন নবীকে 9টা, কিন্তু আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক 1টা নয় 2টা নয় 4500 মুজিজা আমাদের নবীকে আল্লাহ একা দান করছিলেন। জীবন ও কর্ম এই কিতাবের 22 নম্বর পৃষ্ঠায় মুফতি নূরে এলাহি হাফিজাহুল্লাহ তিনি এই তথ্যটি আনয়ন করেছেন। নবীর মুজিজা ছিল 4500। আমি কিতাবের হাওলাটাও দিয়ে দিলাম। প্রিয় বন্ধুগণ, এবার আসুন নবীজির 4500 মুজিজার ভেতরে সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআনুল কারীম। মুহতারাম হাজিরিন, মুজিজা শব্দের অর্থ কি? ফরহাঙ্গে জাদিদ নামক লোগাতের ভেতরে এসেছে মুজিজা মানে অলৌকিক ঘটনা। 2 নম্বর আল মুজামুল ওয়াফি নামক লোগাতের ভেতরে এসেছে মুজিজা মানে অসম্ভব বস্তু, মানে যেটা আমি হাফিজুর রহমানের জন্য সম্ভব না, অসম্ভব, ওইটার নাম মুজিজা। কিন্তু একজন পয়গম্বরের জন্য সম্ভব, ওইটার নাম মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি 3টা মুজিজা আমার প্রিয় নবীর শোনাবো। 4500 মুজিজা এক এক করে যদি বলি আশা করি কেউ উঠবেন না, কারণ রসুলের মুজিজা শুনে ওঠার মতো না, এমন এমন মুজিজা আল্লাহ রসুলকে দান করেছিলেন। এর ভেতর থেকে আমি 3টা মুজিজা আপনাদের শোনাবো। আসুন, 1 নম্বর মুজিজা, মনোযোগ দেবেন। 1 নম্বর মুজিজা, আল্লাহ পাক রসুলকে কত শান মান ইজ্জত সম্মান আল্লাহ পাক দান করেছেন দেখুন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীর বয়স 20 বছর। আবু বকর যখন কুফরি হালাতে ছিলেন ওনার বয়স ছিল তখন 18 বছর। এই মুজিজাটা রয়েছে মাওয়ায়েজে দরদে মোহাব্বত, উর্দু ভাষায় লিখিত একটি কিতাব। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবের প্রথম খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় এই মুজিজাটি বর্ণনা করেছেন। এবার মুজিজাটা শুনুন। আবু বকর 18 বছর বয়স, উনি গেছেন শাম দেশে ব্যবসা করতে, এখনো মুসলমান হননি, উনি তখন কুফরি হালাতে ছিলেন। প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, আমি যখন শাম দেশে চলে গেলাম, গভীর রজনীতে আমি স্বপ্ন যোগে দেখতে পাইলাম আসমান থেকে একটা আলো কাবা শরীফের উপর নামলো। স্বপ্ন দেখতেছে, আসমান থেকে একটি আলো কাবা শরীফের উপর নামলো। ওই আলো কাবা শরীফ থেকে আবু বকরের ঘরের ভেতর দাখিল হলো। আবু বকর বলে, আমার ঘরের ভেতরে এই আলো যখন প্রবেশ করেছে আমি তখন দেখতে পাইলাম আলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরটা কিন্তু আলোকিত করে দিয়েছে। আপনারা এবার বুঝে থাকলে বলুন, উনি যখন স্বপ্ন দেখতেছেন তখন উনি মুসলমান না কাফের?
কাফের। ওনার ভিতরে একটু খটকা লাগলো, আমি কাফের মানুষ, এ কাবা শরীফ দেখলাম কেন? সকাল যখন হয়ে গেল, আল্লাহর বান্দা একজন রাহেবের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার বললেন, ভাইজান রাতে এমনটি কেন স্বপ্ন যোগে আমি দেখলাম? রাহেব বুঝতে পারলেন এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ নয়। উনি স্বপ্নের কথা শুনে টের পাইছে যে মানুষ সাধারণ মানুষ না। তখন বলছে, ভাই তোমার নামটা কি? তো বলছে, নাম আবু বকর। বাড়ি কোথায়? মক্কা শরীফে। এখানে এসেছো কিসের জন্য? ব্যবসা করার জন্য। তখন বলতেছে, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো রুইয়া কাল্লাতি, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো ওয়ান্তা তাকুনু ওয়াজিরহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। যেভাবে কিতাবে আসছে আমি সেভাবে বলছি, এটাই লেখা রয়েছে আরবিতে এইভাবে। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আপনাদের মক্কা নগরীতে আল্লাহ পাক খুব তাড়াতাড়ি একজন যুগ শ্রেষ্ঠ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবে। বন্ধুরা এবার ডাক দিয়ে মনে, আবু বকর তোমার ভাগ্য কিন্তু খুলে গেছে। এই পয়গম্বর তোমাদের মক্কা নগরীতে যখন আসবে, তুমি যতদিন আল্লাহর নবী যতদিন দুনিয়ার বুকে বিদ্যমান থাকবে, ও আবু বকর তুমি হবে আল্লাহর নবীর উজির। আর নবীজি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, আবু বকর তুমি তখন হবে আল্লাহর নবীজির 1 নম্বর খলিফা। ওয়ান্তা তাকুনু ওয়াজিরহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। রাসূলের ওয়াফাতের পরে তুমি হবে নবীর 1 নম্বর খলিফা। 4 জন খলিফা নবীর, তার ভেতর প্রথম খলিফা কে? আবু বকর। কিন্তু আবু বকর তোমার কাছে একটাই দাবি, এই স্বপ্নের কথা কোনো মানুষের সাথে গল্প করা যাবে না। ফ্যানটা আমার দিক ফিরিয়ে দেন, একটু গরম লেগেছে। প্রিয় বন্ধুগণ, আবু বকর চিন্তা করলো, ঠিক আছে এই কথা কাউকে বলবো না। হযরতে আবু বকর উনি চলে গেলেন মক্কা নগরীতে, খুশিতে বাগবাগ, কখন আমার সেই নবী দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দেখতে দেখতে যখন 20টা বছর চলে গেল, আমার আল্লাহ নবীকে যখন প্রকাশ্যভাবে হেরা গুহায় নবুয়াতি দান করেছেন, নবী যখন ধর্ম প্রচার শুরু করলেন, আবু বকর তখন শুনতে পাইলেন এই তো সেই নবী যে নবীর স্বপ্ন আমি শাম দেশে দেখেছিলাম। এবার আপনারা বলেন, রাসূল যখন 20 বছর বয়সে ছিলেন তখন আবু বকর স্বপ্ন দেখেছিলেন। 20 বছর পরে রাসূল নবুয়তি পেয়ে রাসূলের বয়স এখন 40 বছর। বুঝে থাকলে বলুন আবু বকরের বয়স তখন কত বছর? 38 বছর। হ্যাঁ, মনোযোগের দিকে আছে। প্রশ্ন মাঝে মাঝে যদি না করি তবে মনোযোগ অন্য দিকে চলে যাবে। অনেকের মনোযোগ ওই আপনার খিচুড়ি হাড়ির ভিতর চলে যায়, তো এই জন্য মাঝে মাঝে একটু প্রশ্ন করার দরকার রয়েছে। তবে রাসূলের বয়স 40, আবু বকরের বয়স কত? 38 বছর। হঠাৎ করে উনি শুনতে পাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের প্রচার কর্ণকোহর স্পর্শ করলো। উনি তখন বুঝতে পারলেন এ নবী তো সেই নবী, এখান থেকে 20 বছর আগে যে নবীর স্বপ্ন দেখেছি এ তো সেই নবী। জোরে কান মারহাবা। প্রিয় বন্ধুগণ, আবু বকর চিন্তা করো আর বিন্দু পরিমাণ দেরি নয়। এবার আবু বকর নবীর দরবারে উনি গমন করতেছেন কালিমা পড়ার জন্য। গুটি গুটি কদমে আল্লাহর নবীর কাছে যখন গমন করলেন, গমন পর্ব হযরতে আবু বকর তখন বললেন,
মাদ্দলিলু আলা মা তাদঈ, আপনি যে নবুয়তি দাবি করতেছেন আমি জানতে চাই আপনি কি আসলে নবী? নবী বললেন হ্যাঁ আমি সত্য নবী। আবু বকর তখন বললেন মাদ্দলিলু আলা মা তাদঈ, আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, একটা দলিল আপনি আমার সামনে বাহির করে। আপনি যে নবী, কোন প্রমাণটা যদি থাকে আমাকে দেখান। আপনারা বলেন প্রমাণ ওই সামদেশের স্বপ্ন আবু বকরের কাছে আছে না নেই? এরপরে জিজ্ঞেস করতেছে এটা প্রমাণ দেখান। নবীজি ডাক দিয়ে বলে আবু বকর এবার শোনো, আবু বকর আমি যে নবী, আমি যে সত্য পয়গম্বর, অনেকগুলো প্রমাণ আমার কাছে বিদ্যমান রয়েছে, কিন্তু আবু বকর কোন প্রমাণ আমি তোমার কাছে দেব না, একটা প্রমাণ আমি তোমার কাছে দেব। ও আবু বকর, আমি যে সত্য নবী, আমি যে সত্য পয়গম্বর, রুইয়াকাল্লাতী রাইতাহা বিশাম, আবু বকর আমি যে সত্য নবী, আমি যে সত্য পয়গম্বর, তার প্রমাণ হলো তোমার শাম দেশের স্বপ্ন। রুইয়াকাল্লাতী রাইতাহা বিশাম। আবু বকর অবাক হয়ে গেছে, এই শাম দেশের স্বপ্ন দেখছি তো 20 বছর আগে, একটা মানুষের সাথে গল্প করিনি তো 20 বছর আগে দেখা স্বপ্ন কোন মানুষ জানে না, আল্লাহর নবী জানলো কেমনে? মারহাবা বলে। অবাক হয়ে গেছে, নবী জানছে কেমনে, তো কার সাথে গল্প করিনি। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার পরে আবু বকর কি করলো? কিতাবের ভিতরে এসেছে এই কথা শ্রবণ করার পরে আবু বকর ওয়া কব্বালা বাইনা আইনাইহি, কব্বালা মানে চুম্বন করা, চুমু খাওয়া, বাইনুন মানে মাঝখানে, আইনাইন মানে দুই চোখ। হযরতে আবু বকর দেরি না করে এই কথা শ্রবণ করার পরে আমার নবীর কপালের উপরে কিন্তু চুমু দিয়ে দিলে। বন্ধুরা, আবু বকর আল্লাহর নবীর কপালে চুম্বন দেওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, এটা আমি জানি, কিন্তু আবার আপনাকে জিজ্ঞাসা করলাম নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্য পয়গম্বর, আপনি সত্য নবী, এতে যারা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। এই বলে আবু বকর যারা পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে তখন মুসলমান হয়ে যায়। এটা ছিল নবীর মুজিজা। আল্লাহ পাক নবীকে সেই 20 বছর আগের স্বপ্ন স্পষ্টভাবে জাহের করে দিলেন আবু বকরের সামনে, যাতে সে এক চান্সে কালিমা পড়ে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি ভাই! অথচ কাজকর্মগুলো কোথায়? ও ভাই, ওই ইউরোপের একজন খ্রিস্টান, তার বর্তমান নাম হলো ইউসুফ ইসলাম, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে কথাটি বলতে হয়, একটু ভালো করে শুনি ভাই। এই লোকটা ছিল খ্রিস্টান, সে মুসলমান হয়েছে, বর্তমান নাম তার ইউসুফ ইসলাম। এই লোকটা মুসলমান হওয়ার পরে তার একটা বক্তৃতার ভিতরে অত্যন্ত দুঃখজনিত কণ্ঠে বলল, ও প্রিয় দেশবাসী, আমি কোরআন পড়েছি, কোরআন রিসার্চ করেছি, এরপরে মুসলমান হয়েছি, কিন্তু আগের থেকে যদি আমি টের পাইতাম মুসলমানদের আমল আখলাক চরিত্র ব্যবহার এত খারাপ, তবে কালিমা পড়া মুসলমান হওয়া আমার পক্ষে সম্ভব হতো না। চিন্তা করছেন কত কষ্টের সাথে কথাটা বলছে? যে কোরআন পড়েছি, কোনো মুসলমান আমাকে দাওয়াত দেয়নি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কোরআন পড়েছি, কোরআন থেকে হেদায়েত তলব করে মুসলমান হয়েছি, এখন দেখতেছি মুসলমানদের আমল আখলাক চরিত্র ব্যবহার এত খারাপ, এটা যদি আমি আগের থেকে জানতাম, টের পেতাম, তবে মনে হয় আমার মুসলমান হওয়া কপালে জুটত না। তবে আমাদের ব্যবহার কত খারাপ চিন্তা করে দেখে। এমন মানুষ রয়েছে যাদের আচার আচরণ এত খারাপ, মানুষ
কথা বলা তো দূরের কথা, তাদেরকে সালামও দিতে চায় না, এমন লোক সমাজে আছে না রে ভাই? ফকিররা পর্যন্ত চিনি ফেলছে, ও বাড়ি ভিক্ষা করতে যায় না। আমাদের চরিত্র এরকম হবে কেন ভাই বলেন? আমরা তো শ্রেষ্ঠ বীর উম্মাহ, রসুলের চরিত্র দেখে কাফের মুসলমান হতো, আর আমাদের চরিত্র দেখে মুসলমান দল দল বিভিন্ন দিন দিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি কাদিয়ান হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমাদের চরিত্র তো খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর জোরে বলেন। তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, কথা কোন ঠিক কিনা? ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা শরীফের 30 নম্বর পৃষ্ঠার 22 লাইন পরে রয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার নবীর একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, তামাসসাকা বি সুন্নতি, তামাসসাকা মানে আঁকড়ি ধরা। আঁকড়ি ধরা কেন বললেন? আমাদের চতুরকানায় কিন্তু ফিতনা ফাসাদ আমাদের গ্রাস করে রয়েছে। কথা ঠিক কিনা? এর ভিতরে সুন্নাতের উপর আমল করা কিন্তু খুব কষ্ট। নবীজি ডাক দিয়ে বলে, ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নাতের উপরে যারা আমল করবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, আমার নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 100 গলা কাটা শহীদের নেকি আল্লাহ লিখে দেয়। এবার আপনারা আমার সাথে একটু জোরে উত্তর দিবেন, সুন্নাত কয়টা ভাই বলেন? সুন্নাত কয়টা? একটা। আর শহীদের নেকি কত? 100। সুন্নাত আমল করবেন একটা, আর শহীদের নেকি পাবেন কয়টা? 100 শহীদের নেকি। এবার আপনারা বলেন, একজন শহীদের দাম আল্লাহর কাছে কম না বেশি? একটা মানুষ যখন শহীদ হয় তখন তো বিনা হিসেবে সে জান্নাত পেয়ে যায়, এত শহীদের দাম। অথচ একটা মানুষ যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার পরে সে শহীদের সওয়াব পাচ্ছে, একজন শহীদের সওয়াব, একটা শহীদের সওয়াব। আর আপনি রসুলের একটা সুন্নাতের উপর আমল করার কারণে একটা শহীদের সওয়াব পাচ্ছেন না, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণটা এবার একটু শুনুন। জিহাদের ময়দানে যখন কোনো মানুষ শহীদ হয় শত্রু পক্ষের তরবারির আঘাতে, তখন তার কষ্ট হয় কিন্তু একবার। কি পরিমাণ কষ্ট? তিরমিজির হাদিসের ভেতরে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিদুশ শাহীদু মিন আলামিল কতলি ইল্লা লামসাল করসাতি। বাইহাকি শরীফের হাদিস। করসাতুন মানে পিপিলিকার কামড়। জিহাদের ময়দানে যখন শহীদ ব্যক্তি দুনিয়ার বুক থেকে চলে যায় তখন সে কষ্ট পায় পিপিলিকার কামড়ের মতো কষ্ট। তবে শহীদ ব্যক্তি শাহাদাত বরণ করার সময় কষ্ট পাইছে একবার পিপিলিকার কামড়ের মতো। আর যে ব্যক্তি সুন্নাতের উপর আমল করে এ 100 শহীদের নেকি কেন পাবে? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে। ফয়জুল কালাম নামক হাদিস গ্রন্থের ভিতরে ব্যাখ্যার ভিতরে মুসান্নিফ লেখেন 100 শহীদের নেকি এই জন্য পাবে, যেদিন থেকে সুন্নতের উপর মানুষ আমল করা শুরু করে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত তার কিন্তু কষ্ট পেতে হয় বিভিন্ন জায়গায়। এই জন্য সে 100 শহীদের নেকি পাবে। জিহাদের ময়দানে সে কষ্ট পাইছে একবার, শহীদের নেকি হচ্ছে একবার। আর আপনি
সুন্নাতের উপর আমল করার কারণে ওই দিন থেকে কষ্ট শুরু, মৃত্যু পর্যন্ত কিন্তু আপনাকে কষ্ট দুঃখ সহ্য করা লাগবে। মনে করেন আপনার মাথায় এতদিন টুপি দেননি কোনোদিন, সুন্নাতের আমল শুনে মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি রাখছেন। এ দাড়ি এতদিন ছিল না, যে সুন্নাতের আমল শুনে মুখে দাড়ি রাখছেন। স্ত্রী যদি বদদিন হয়, সে কি এই দাড়ি পছন্দ করে? পছন্দ করে না। স্ত্রী কিন্তু আপনার পিছনে লেগে যাবে, আপনাকে বলবে এতদিন তুমি ছিলে ভালো, এখন দেখতেছি মনে হয় চাচা আইছে বাড়ি, চাচা। স্ত্রীও কিন্তু স্বামীকে তখন চাচা বলে ডাকে। কথা ঠিক কিনা? এই যে কষ্ট আপনার মনে লাগছে, এই কষ্ট কিন্তু মৃত্যু পর্যন্ত। এতদিন গায়ে জুব্বা ছিল না, সুন্নাতের বয়ান শুনে যে গায়ে জুব্বা দিয়েছেন। এক প্রকার মানুষ কিন্তু শরিয়াত নিয়ে টিটকারি করে, সমাজে আছে না নেই? রাস্তা দিয়ে জুব্বা গায়ে দিয়ে যখন এই লোকটা মসজিদে যাবে, দেখবেন পাশ থেকে কিছু লোক বলবে, ওরে আল্লাহ, মকসেদ না কাবা শরীফের ইমাম যাচ্ছে দেখতে, কাবা শরীফের ইমাম। মকসেদ দেখতে কাবা শরীফের ইমাম হয়ে গেছে, ওই যে লম্বা পাঞ্জাবি গাইতেছে। এই কথা যখন পাশ থেকে আপনার কর্ণকুহরে আসবে, কষ্ট লাগবে না ভাই? দেখে রসুল কত সুন্দর হাদিস বলেছেন, তবে জিহাদের ময়দানে কষ্ট একবার, শহীদের নেকি একটা। আর এই সুন্নাতের উপর আমল যেখান থেকে শুরু করেছেন, মৃত্যু পর্যন্ত এরকম ধাক্কা বিভিন্ন সাইড দিয়ে আসবে, বারবার আপনার মনে কষ্ট লাগবে। এই জন্য রসুল বলেন, তোমার মনে বারবার কষ্ট লাগার কারণে, এক সুন্নাতের কারণে বারবার কষ্ট, এই জন্য এক সুন্নাতে তুমি একটা শহীদের নেকি না, বারবার কষ্ট লাগার কারণে, বারবার তোমার মনে কষ্ট লাগার কারণে তুমি এক সুন্নাতে 100 শহীদের নেকি পাবে। এই হলো এই হাদিসের ব্যাখ্যা। আল্লাহ প্রিয় বন্ধুগণ, এজন্য সুন্নাতের উপর আমল করতে হবে। আমার নবীর একটা আমল ছিল, মসজিদে যে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ নবী পড়তেন মসজিদে। কোন জায়গায় ভাই? এবার জোর হচ্ছে না। কোন জায়গায়? মসজিদে। অথচ আমাদের সমাজে এমন কিছু পণ্ডিত মানুষ আছে, তারা মসজিদের পাশে ঘর, 1 ওয়াক্ত নামাজ মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজই ঘরে একা একা পড়ে। আছে না নেই ভাই? আজকে শুক্রবার, মানে শনিবার শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার আমার মাহফিল ছিল ঢাকা জেলা ধামরাই থানা গাঙ্গুটিয়া ইউনিয়ন বড় নালাই জামে মসজিদ। ওখানে আমি এর আগেও মাহফিলে গেছি। ওখানে একজন পণ্ডিত মানুষ রয়েছে, একেবারে মসজিদের পাশেই বাড়ি, মসজিদের পাশেই ঘর, অথচ উনি 1 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না। শুনে আপনারা অবাক হবেন, জুমার নামাজও এই লোক একা একা ঘরে আদায় করে, জুমার নামাজও একা একা পড়ে। আশ্চর্য ধরনের মানুষ। আমি যাওয়ার পরে এলাকার লোক বললেন, হুজুর আপনি সাতক্ষীরা থেকে এসেছেন, এই লোকটাকে একটু বুঝপাট দিয়ে মসজিদ মুখো করা যায় কিনা, চলেন তো লোকটার বাড়িতে যাই। আমি বললাম, মানে মসজিদে আসে না কেন, কি বলতে চায়? এলাকার লোক বলতে চায়, নামাজ পড়বো কার পিছনে দুনিয়ায় কি মানুষ আছে না? চিন্তা করেন কত নম্বরের, কি আর বলি। উনি বলছেন নামাজ পড়বো কার পিছনে, মানুষই তো খুঁজে পাইনি। ও ভাই, আপনাদের মন্তব্য কি, দুনিয়া মানুষ নেই? আচ্ছা আপনারা বলেন, এই মজলিসে তাহাজ্জুদ পড়ে নেককার মানুষ এই মজলিসে আছে না নেই? মহিলা প্যান্ডেলে নেককার মহিলা আছে না নেই? নিজের চেহারা জীবনে পরপুরুষ দেখতে পাইনি এমন আম্মারা আছে না নেই? অবশ্যই আছে। আছে, তার একটা প্রমাণ নেন হাদিস কোরআন থেকে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। রাসূল বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহ বল্লাওয়ালা মানুষ থাকবে, অর্থাৎ নেককার মানুষ যতদিন ভূপৃষ্ঠে থাকবে ততদিন কিয়ামত হবে না। তবে বোঝা গেল কিয়ামত যখন হচ্ছে না, তবে ভালো মানুষ আছে না নেই? অথচ ওই লোকটা কি বলল, নামাজ পড়বো কার পিছনে দুনিয়ায় কি মানুষ আছে নেই? তো এলাকার লোক তখন বলছে, চাচা তা আপনি যখন একাই মানুষ আর আমরা এলাকায় যখন সব অমানুষ, তা আপনি আজকের থেকে নামাজটা পড়ান, আমরা আপনার পিছনে অমানুষগুলো ইক্তেদা করি। ওই খারাপ বলছে রে ভাই? উনি তখন বলছে, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু আমি তো সুরকেরাত জানি না, এ মানুষ না পাইজামা। এজন্য ভাই কোনো কথা না, 5 ওয়াক্ত নামাজ হবে মসজিদে। কোন জায়গায়? আরো জোরে বলেন, মসজিদে। আরেকটা ভুল আকীদা আপনাদের নষ্ট করে দেই, ভুল আকীদা। সে নষ্টটা কি দেখেন, আমার সাথে একমত আশা করে পোষণ করবেন। আপনারা অনেকের ভেতর থেকে বলছেন যে গভীর রাত পর্যন্ত ওয়াজ করলে
নামাজ নষ্ট হয়ে যাবে, এটা ভুল কথা। যে নামাজ পড়া মানুষ ও যে কয়টা পর্যন্ত ওয়াজ করেন না কেন সবাই মতো সে ফজরের নামাজে হাজির হবে। আর যে নামাজ পড়বে না, যদি মাগরিবের পরে আপনি ওয়াজ শেষ করে মোনাজাত করেন, ও যদি নামাজ যদি না পড়ার লোক হয়, ও 12টার সময় যাই নামাজ পড়বে না, দুপুর 12টায় ফজর পড়বে না। যারা নামাজ পড়া মানুষ ও সারা রাত ওয়াজ করলেও সময় মতো তারা যে নামাজে হাজির হয়, সময় মতো আল্লাহ তাদের জাগিয়ে দেয়, কথা ঠিক কিনা? আর যে পড়বে না, ও সারা রাত ঘুমিয়ে থাকলেও পড়বে না। ও কিছু কিছু মানুষ আছে দেখবেন ঈদের নামাজ মোটে পায় না। না, আমি তো এখনো নামিনি। ও 12 বাজে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে বেরিয়ে দেবো, অসুবিধা নেই। প্রত্যেকটা জিনিস কিন্তু লম্বা চওড়াও বলা যায়, সংক্ষেপও বলা যায়। আর 2টা মুজিজা তো আমি অবশ্যই বলবো, আমি তো এখনো নামিনি, অবশ্যই বলবো, না বলে আমি নামবো না। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বিস্তারিত বলা যায়, আবার সংক্ষেপ বলা যায়। ঢাকা একটা মাহফিলে আমি তাফসির করেছি সূরা ইউসুফের তাফসির 3 দিন। আচ্ছা, এই ইউসুফের তাফসির করেছি 3 দিন ধরে, এ আবার 30 সেকেন্ডে শেষ করা যায়। এই ইউসুফের তাফসির আবার 30 সেকেন্ডে শেষ করা যায়। কিভাবে? ইয়াকুব নবীর একটা ছেলে ছিল ইউসুফ, মাঝখানে হারিয়ে গেল, পরে আবার খুঁজে পেল, তাফসির কিন্তু শেষ। 20 মিনিট হারলে আপনারা সেখানে যেতে পারবেন, যেদিন আল্লাহ নিয়ে যায় সেদিন যাবেন। এবার আমি জিজ্ঞেস করলাম, এই মসজিদ যে এত উপরে, একটা মানুষ যদি আসরের সময় নামাজ পড়তে ওঠে, তার মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবে এত উপরে, কিন্তু এখানে মসজিদ কেন? আমার হজের মুআল্লিম, উনি অত্যন্ত মুহাক্কিক আলেম ছিলেন, বড় অঙ্কের মুহাদ্দিস। উনি তখন বললেন এই মসজিদের সাথে রসুলের একটা মুজিজা সম্পৃক্ত রয়েছে, তাই এখানে মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুজিজাটা ওনার কাছ থেকে শুনলাম। দেশে আসার পরে একটু চেষ্টা করলাম, আমার আবার একটা অভ্যাস, সরাসরি কেতাবে যখন না পাই ওটা আমি আবার বলিনি। চিন্তা করলাম কোনো কেতাবে পাওয়া যায় কিনা, তালাশ করলাম। বাড়ি আল্লাহ দিলে বহুত কেতাব রয়েছে আপনাদের দোয়ায়। খুঁজতে খুঁজতে ওই মুআল্লিমের মুজিজাটা 2টা কেতাবে পেয়েছি। একটা হলো ইসলামের জীবন্ত কাহিনী, ওই কেতাবে পেয়েছি সেই মুজিজা। 2 নম্বর নবী রাসূলদের অলৌকিক মুজিজা, এই কেতাবের ভিতর ঘটনাটি পেয়েছি। এবার ওদিকে মুআল্লিমের বর্ণনা, আর 2 কেতাবে আমি পেয়েছি। এবার সেই মসজিদের কাহিনী শুনুন। মসজিদের নাম কি বললাম? মসজিদে সাজার। মসজিদ মানে মসজিদ, আর সাজার মানে গাছ, গাছের মসজিদ। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে বিদ্যমান কাফের একজন গমন পূর্বক আমার নবীকে বলল, হে মুহাম্মদ, তুমি কি নবী জানতে চাই? রাসূল বলল, কি মনে হয়? রাসূল বলল, কি মনে হয়? তা বলল, নবী যদি আপনি সত্যি হয়ে থাকেন, তা আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা জানতে চাই। যে পাহাড়ের উপরে মসজিদ, তার পাদদেশে এই কাফেরের সাথে রাসূল কথা বলতেছে। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কি প্রমাণ দেখবা বলো? কাফের তখন ডাক দিয়ে বলে, নবী, আমি একটা প্রমাণ আপনার কাছে এখন দেখতে চাই। আপনি যদি আমাকে প্রমাণটা দেখাতে পারেন, আমি দেরি না করে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা এবার বললেন, নবী, প্রমাণটা হলো পাহাড়ের উপরে বিশাল বড় একটা গাছ। মানে এখন তো মসজিদ, আর রাসূলের জামানায় কিন্তু মসজিদ ছিল না, ওখানে ছিল গাছ। গাছটা যখন মারা গেছে, এই মুজিজা পৃথিবীর মানুষ যাতে কিয়ামত পর্যন্ত ওখানে যে স্মরণ করে, গাছ তো নেই, তাই সৌদি সরকার ওখানে ওই স্মৃতিটা যাতে বহাল থাকে, এই জন্য গাছের স্থানে মসজিদ বানিয়ে দিয়ে গাছের নামও রাখছে, মসজিদেরও নাম একসাথে জড়িয়ে রাখছে, মসজিদে সাজার গাছের মসজিদ। আগে ছিল গাছ, এখন রয়েছে মসজিদ। প্রিয় বন্ধুগণ, নবীজি বলেন, কাফের আমাকে বলল, ও নবী, পাহাড়ের উপরে বিশাল বড় গাছ, এই গাছটা যদি পাহাড়ের উপর থেকে নামে আর আপনার সামনে যদি আসার পরে গাছ বলে আপনি নবী, তখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে শর্ত দেশে কি? 1 নম্বর, গাছটা পাহাড়ের উপর থেকে আপনার সামনে আসবে। 2 নম্বর, সামনে এসে ক্ষান্ত থাকলে হবে না, গাছই বলবে যে আপনি নবী।
এই দুইটা জিনিস যদি আপনি দেখাতে পারেন, আমি বিশ্বাস করব আপনি নবী। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, আমি গাছের পাশে যাব না, তুমি গাছের পাশে যাও। গাছের পাশে গমন করে তুমি গাছকে বলো, আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রয়েছে, ও গাছ তুমি দেরি না করে, আল্লাহর নবী বলছে তোমাকে নিচে নামার জন্য। আমি যাব না, তুমি যে গাছকে খবরটা দাও যে নবী নিচে আছে, তোমাকে একটু নিচে ডাকতেছে। আহ, কি নবী পেয়েছি ভাই, কি নবী পেয়েছি। প্রিয় বন্ধুগণ, কাফের উপরে চলে গেল অনেক বড় পাহাড়। কাফের পাহাড়টি চড়ে উপরে যাওয়ার পরে এবার গাছকে বলল, গাছ রে, নবীজি নিচে দাঁড়িয়ে রয়েছে, তোমার সাথে কথা বলবে বলে নবীজি তোমাকে নিচে ডাকতেছে। কাফের বলে, এই কথা যখন বললাম আমি তখন দেখতে পাইলাম কথা বলা শেষ, এই গাছটা তার নবীজির কথা শুনে গাছটা তখন যারা পরিমাণ দেরি না করে একটা টান দিয়ে পাহাড়ের ভিতর থেকে তার সমস্ত শিকড়গুলো টান দিয়ে গাছটা উঠিয়ে এনেছে। ওঠানোর পরে একটা মানুষ যেমন হাঁটতে হাঁটতে সামনের দিকে গমন করে, কাফের বলে এই গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। মানুষ যেমন হাঁটে শিকড়ের উপর ভর করে মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছটা চলে গেছে। গাছ জানে যে নবীর জন্য আমি দুনিয়ায়, নবী না আসলে আমিও, নবীর ওসিলায় তো আমি গাছ। প্রিয় বন্ধুগণ, নবীর সামনে যখন চলে গেছে, যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলল, ও কাফের, এবার তুমি শোনো, আমার সামনে যে নবী বসা রয়েছে ইনি একজন সত্য নবী, সত্য পয়গম্বর। তুমি যদি এই নবীর উপরে ঈমান আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? কদরে কুদরত দারি हर से खाही आकोनी, कदरे कुदरत दारी हर से खाही आकोनी, मुर्दारा जिंदा कुनी तू जिंदारा भी जाकुनी, मुर्दारा जिंदा कुनी तू जिंदारा भी जाकुनी। एक बार जोरे जोरे बोलें मालिक के। এই কথা যখন শুনল, গাছের জবান থেকে আল্লাহ পাক তার বাক শক্তি দান করেছে। আল্লাহ পারে না ভাই? নবীর সম্মান রক্ষার্থে আল্লাহ সবকিছু করতে পারে, কথা ঠিক কি না? তখন কাফের বলছে, হুজুর তা তো বুঝলাম, তো এই গাছটা যদি শয়স্তানে চলে যায় এরপরে কালিমা পড়বো, এখন আপাতত না। বন্ধুরা, নবীজি ডাক দিয়ে বলেন, কাফের এতটুকু চিন্তা করল না যে নবীর কথা শুনে গাছ গমন করেছে, ওই নবীর কথা শুনে আবার গাছটা চলে যেতে পারে, এই চিন্তা কিন্তু তার মাথায় ছিল না। আল্লাহর নবী আবার ইশারা করলেন, গাছ তুমি দেরি না করে শয়স্তানে তুমি চলে যাও। ওই গাছটা কিন্তু মানুষের মতো হাঁটতে হাঁটতে তার জায়গায় চলে গেল। কাফের তখন ডাক দিয়ে বলে, নবীজি এতক্ষণ যা কিছু করলেন এগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহর খাঁটি নবী, সত্য পয়গম্বর। এই বনে কাফের যারা পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে তখন মুসলমান হয়ে যায়। এটা ছিল নবীর মুজিজা। এটা কি ভাই? সবে বলেন কি? এটার নাম হলো মুজিজা। আল্লাহ। আজিজুর রহমান ভাই, খবর কি? 3 নম্বর মুজিজা। রাসূলের কাছে কাফের একজন আইছে, জামার ভিতরে কবুতর,
জামার ভিতরে কি? কবুতর। মানে যে যেভাবে পারছে সে সেইভাবে রসুলের পরীক্ষা নিয়েছে। কিন্তু আল্লাহ এমন নবীজি আমাদের ভাগে রাখছে, নবী কোনো পরীক্ষায় হার মানা নবী না। সব জায়গায় রসুলের সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন যিনি, জবান খুলে কোন তিনি কে? আর জোরে কোন কে? আল্লাহ পারে কি পারে না? নদীর একুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ওই ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা। আল্লাহ সবকিছু পারে। এসে বলছে, হুজুর আচ্ছা আপনি কি নবী? রসুল বলছে হ্যাঁ। তা আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আমার বেশি কিছু চাওয়া পাওয়া না, আমার জামার ভিতর কি আছে যদি বলতে পারেন, বিশ্বাস করেন আমি কালিমা পড়ব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, হুজুর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা এবার তুমি শোনো, তুমি একটা জঙ্গলের ভিতর ছিলে। নবী কার বলে দেখেন, রসুল যদি বলে যে কবুতর, তবে কিন্তু কথা শেষ। কিন্তু রসুল কত বড় রসুল, রসুল বলছে এ শুধু জামার ভিতর কি আছে এ বলবো না, এই কবুতর কোন জায়গার থেকে কিভাবে জামার ভিতরে আইছে এ বিস্তারিত জানিয়ে দিতে হবে, বুঝতে পারবে যে আসলে নবী ছাড়া এই কাজ কারোর পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, তুমি একটু পূর্বে একটা জঙ্গলের ভিতরে ছিলে। কোন জায়গায়? বন্ধুরা, হুজুর বলেন, জঙ্গলের ভিতর থেকে যখন তুমি বাড়ির দিকে গমন করতেছিলে, একটা গাছের ডালে কবুতরের বাসা ছিল। তুমি গাছটি চড়ে বাসার পাশে চলে গেলে, বাসার পাশে চলে যাওয়ার পরে ওই বাসার ভেতরে দুইটা কবুতরের বাচ্চা তুমি দেখতে পাও। বাচ্চা দুইটি নিয়ে তোমার জামার ভিতরে তুমি ঢুকিয়ে রাখলে। আল্লাহর বান্দারে, বাচ্চা দুইটি নিয়ে তুমি যখন সামনের দিকে যাইতেছিলে, এই কবুতরের মা তোমার উপরে ধাওয়া করেছিল বাচ্চাদের ছিনিয়ে নেওয়ার জন্য। সুবর্ণ সুযোগ পেয়ে তুমি কবুতরের মাকে তখন ধরে ফেললে এবং জামার ভিতরে ঢুকিয়ে ফেললে। আল্লাহর বান্দারে, এখন তোমার জামার ভিতরে তালাশ করে দেখো, তোমার জামার ভিতরে তিনটা কবুতর বিদ্যমান রয়েছে। কাফের তো অবাক হয়ে গেছে। রসুল যদি শুধু বলতেন যে কবুতর, ঝামেলা মিটে যেত। তো কোন জায়গার থেকে কিভাবে আনছি, গাছে উঠছি কিভাবে, সব দেখতে বলছে। এ তো সাধারণ কোনো মানুষের কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। কাফের ডাক দিয়ে বলে, নবী আমি বুঝতে পেরেছি আপনি যে খবরগুলো শোনালেন এটা কোনো সত্য নবী ছাড়া অন্য কারোর কর্মকাণ্ড নাই। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি একজন সত্য নবী, সত্য পয়গম্বর। এই বলে কাফের বিন্দু পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তিনটা বলছিলাম, তিনটা কিন্তু শোনালাম, ওয়াদা খেলাপ কিন্তু আমি করি নাই। যা হোক, আর সামনে মোটে না, তবে এক্ষুনি দেওয়া হবে। এতক্ষণ যা শুনলেন, আল্লাহ যেন রসুলের ইত্তেবা করার, রসুলকে অনুসরণ করার তৌফিক সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন।